Lucy poems by William Wordsworth. First Lucy poem, Strange fits of passion have I known. প্রথম লুসি পোয়েম থেকে আজকে আমি আলোচনা করতে চলেছি SLST 2025 এক্সামের জন্য এই কবিতায় ব্যবহৃত সমস্ত ফিগার অফ স্পিচগুলো। এই কবিতায় 7টা স্ট্যাঞ্জা আছে। 7টা স্ট্যাঞ্জাতে কী কী ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেই সমস্ত ফিগার অফ স্পিচগুলো আমি আলোচনা করতে চলেছি। ফার্স্ট স্ট্যাঞ্জা, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন অ্যান্ড আই উইল ডেয়ার টু টেল, বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালন হোয়াট ওয়ান্টস টু মি বিফল। এখানে এই ফার্স্ট স্ট্যাঞ্জাতে ফার্স্ট যে লাইনটা আছে, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এখানে যে প্যাশন শব্দটা আছে এই প্যাশন শব্দটাকে পার্সোনিফিকেশন করা হয়েছে। এটাকে পার্সোনিফিকেশন করা হয়েছে। পার্সোনিফিকেশন মানে কি? ব্যক্তিত্ব স্বরূপ প্রদান করা হয়েছে, ব্যক্তিত্ব প্রদান করা হয়েছে। কেন? কারণ এখানে আবেগকে এমনভাবে বলা হয়েছে যেন তা মানুষ এবং অভিজ্ঞতা সম্পন্ন, তাই এটা পার্সোনিফিকেশন। নেক্সট, ডেয়ার টু টেল। ডেয়ার টু টেল, এর ডেয়ার টু টেল এইখানটাতে অ্যালিটারেশন প্রয়োগ করা হয়েছে। অ্যালিটারেশন, ALLI অ্যালিটারেশন, TERATION, অ্যালিটারেশন প্রয়োগ করা হয়েছে। কেন? কারণ এখানে পি এই টি এর পুনরাবৃত্তি হয়েছে, তাই এখানে অ্যালিটারেশন প্রয়োগ করা হয়েছে। নেক্সট, লাভার্স ইয়ার অ্যালন। লাভার্স ইয়ার্স অ্যালন, এখানটাতে অ্যালিটারেশন প্রয়োগ করা হয়েছে। অ্যালিটারেশন প্রয়োগ করা হয়েছে কেন? কারণ এখানে এল শব্দের রিপিটেশন হয়েছে, তাই অনুপ্রাস বা অ্যালিটারেশন প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয় স্ট্যাঞ্জা, হোয়েন সি আই লাভড লুকড এভরিডে ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, আই টু হার কটেজ বেন্ট মাই ওয়ে বিনিথ অ্যান ইভিনিং মুন। সেকেন্ড স্ট্যাঞ্জায় প্রথমেই যে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে তা আছে ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন। ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন এই লাইনটাতে সিমিলি আছে, SIMI সিমিলি, LELI সিমিলি আছে। এবং কেন সিমিলি আছে? এই যে লাইনটা ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, জুন মাসের তাজা গোলাপের মতো, মানে গোলাপের মতো তাজা। এই যে এখানে আমাদের ওয়ার্ডসওয়ার্থের যে হারিয়ে যাওয়া ভালোবাসা, লস্ট লাভ লুসি, লুসিকে তুলনা করা হয়েছে। লুসির যে সতেজতা সেটাকে জুন মাসের গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এখানটাতে সিমিলি আছে। এখানে আরেক জায়গায় অ্যালিটারেশন আছে, সেই অ্যালিটারেশনটা আমি তোমাদের দেখে দিচ্ছি। বেন্ট মাই ওয়ে বিনিথ, বেন্ট মাই ওয়ে বিনিথ, এখানটায় অ্যালিটারেশন আছে। অ্যালিটারেশন মানে হচ্ছে অনুপ্রাস, অ্যালিটারেশন আছে। কেন? কারণ এখানে বি যে ধ্বনিটা আছে সেই বি ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে, তাই এখানটা অ্যালিটারেশন। থার্ড স্ট্যাঞ্জা, আপন দ্য মুন আই ফিক্সড মাই আই অল ওভার দ্য হোয়াইট লি with quickening pace my horse drew nigh those paths so dear to me. থার্ড স্ট্যাঞ্জায় প্রথম লাইনে আপন দ্য মুন আই ফিক্সড মাই আই, এখানে মুনকে পার্সোনিফিকেশন করা হয়েছে। এখানে মুনকে পার্সোনিফিকেশন ফিগার অফ স্পিচে রূপ দেওয়া হয়েছে। কেন? কারণ চাঁদকে একটি সজীব ও মানসিক সত্তা হিসাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও এখানে অনেক কিছু ইমেজারি আছে, যেমন মুনটা ইমেজারি, হোয়াইট লিটা ইমেজারি, এবং পাথস টু সো ডিয়ার টু মি এটাও ইমেজারি। ইমেজারি মানে কি? চিত্রকল্প, IMAGERY, ইমেজারি, চিত্রকল্প, এই একটা ফিগার অফ স্পিচ প্রদান করা হয়েছে। এছাড়াও এখানে অ্যালিটারেশন আছে, যেমন প্যাস মাই হর্স ড্রিউ নাই দোজ পাথস, এখানটাতে অ্যালিটারেশন প্রয়োগ করা হয়েছে, অনুপ্রাস ব্যবহার করা হয়েছে, অ্যালিটারেশন। কেন? কারণ এখানে
পি যে ধ্বনিটা আছে পি ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে, তাই এখানটা অ্যালিটারেশন। ফোর্থ স্ট্যাঞ্জা, অ্যান্ড নাও উই রিচড দ্য অর্চার্ড প্লট অ্যান্ড অ্যাজ উই ক্লাইম্ড দ্য হিল দ্য সিঙ্কিং মুন টু লুসিস কট কেম নিয়ার অ্যান্ড নিয়ারার স্টিল। ফোর্থ স্ট্যাঞ্জায় চতুর্থ স্তবকে একটা পার্সনিফিকেশন আছে। পার্সনিফিকেশনটা আছে দ্য সিঙ্কিং মুন টু লুসিস কট। সিঙ্কিং মুন, এখানে মুনকে পার্সনিফাই করা হয়েছে। এখানে যতগুলো মুন পেলাম সব কটাই কিন্তু পার্সনিফিকেশনে আছে। পার্সনিফিকেশন, এখানে যতগুলো মুন পেয়েছি সব কটাকে ব্যক্তিত্ব প্রদান করা হয়েছে এবং এটা পার্সনিফিকেশন। চাঁদ যেন ইচ্ছাকৃতভাবে কাছাকাছি আসছে, চাঁদ নিজে আসছে, তাই এখানে পার্সনিফাই করা হয়েছে তাকে। এবং এখানে একটা রিপিটেশন আছে, রিপিটেশন হচ্ছে নিয়ার অ্যান্ড নিয়ারার স্টিল। নিয়ার অ্যান্ড নিয়ারার স্টিল এখানে পুনরাবৃত্তি করা হচ্ছে, তাই এটা রিপিটেশন। রিপিটেশন, TITION, রিপিটেশন মানে পুনরাবৃত্তি করা হচ্ছে, তাই এটা ফিগার অফ স্পিচ। স্ট্যাঞ্জা 5, ইন ওয়ান অফ দোজ সুইট ড্রিমস আই স্লেপ্ট কাইন্ড নেচার্স জেন্টলেস্ট বুন অ্যান্ড অল দ্য হোয়াইল মাই আইজ আই কেপ্ট অন দ্য ডিসেন্ডিং মুন। প্রথমেই বলে রাখি, এখানে মানে ফিফথ স্ট্যাঞ্জায় যে সমস্ত ফিগার অফ স্পিচ ব্যবহৃত তার মধ্যে প্রথমে আছে পার্সনিফিকেশন। কোথায় আছে দেখো, কাইন্ড নেচার্স জেন্টলেস্ট বুন। কাইন্ড নেচার্স জেন্টলেস্ট বুন এখানে পার্সনিফাই করা হচ্ছে, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কেন? কারণ এখানে প্রকৃতিকে মাতৃসুলভ দাতা হিসাবে তুলে ধরা হয়েছে। প্রকৃতিকে মাতৃসুলভ হিসাবে তুলে ধরা হয়েছে, তাই এখানে বলা হয়েছে পার্সনিফিকেশন। এখানটাতে এই যে এই লাইনটাতে কাইন্ড নেচার জেন্টারেস্ট বুন, এখানটাতে অ্যালিটারেশন আছে। এখানটা কি আছে? পার্সনিফিকেশন তো আছে, আবার আছে অ্যালিটারেশন, অনুপ্রাস আছে। কেন? কারণ এখানটাতে এনটা লিখি ভালো করে, এন এবং জি এই দুটো ধ্বনি পুনরাবৃত্তি হয়েছে। এন এবং জি দুটো ধ্বনি পুনরাবৃত্তি হয়েছে, তাই এটা অ্যালিটারেশন। এবং আর একটা এখানে ফিগার অফ স্পিচ আছে, সে ফিগার অফ স্পিচটা আছে হ্যাঁ, সুইট ড্রিমস এখানটা মেটাফোর। META, মেটাফোর মানে হচ্ছে রূপক। PHOR, মেটাফোর মানে হচ্ছে রূপক। কেন রূপক কেন? কারণ প্রেমময় ও মানসিক প্রশান্তির অবস্থা। সুইট ড্রিম মানে কি? প্রেমময় ও মানসিক প্রশান্তির অবস্থা, তাই এখানটা মেটাফোর প্রয়োগ করা হয়েছে। স্ট্যাঞ্জা 6, মাই হর্স মুভড অন হুপ আফটার হুপ, হি রেজড অ্যান্ড নেভার স্টপড হোয়েন ডাউন বিহাইন্ড দ্য কটেজ রুপ, অ্যাট ওয়ান্স দ্য ব্রাইট মুন ড্রপড। এই 6th স্ট্যাঞ্জাতে আমাদের পুরো কবিতাটাতে পার্সনিফিকেশানে ছড়াছড়ি হয়ে গেছে, তেমনি এই 6th স্ট্যাঞ্জাতে পার্সনিফিকেশানে তো ছড়াছড়ি আছে। ব্রাইট মুন ড্রপড, এখানে পার্সনিফিকেশান আছে। পার্সনিফিকেশন আছে এখানে। পার্সনিফিকেশন কেন? এই যে চাঁদটা ডুবছে, মানে চাঁদ যে অদৃশ্য হচ্ছে, চাঁদের যে পতন সেটা ইচ্ছাকৃত এবং সেটা নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, তাই এটা পার্সনিফিকেশনের রূপ মানে ব্যক্তিত্ব প্রদান করা হয়েছে, ব্রাইট মুন। এছাড়াও এই যে এই লাইনটা দ্য ব্রাইট মুন ড্রপড, এখানটা একটা সিম্বলিজম আছে। সিম্বলিজম, SYM, LISM। সিম্বলিজম মানে কি? প্রতীকী রূপ। প্রতীক রূপ কেন? চাঁদ ডুবছে, তার মানে একটা মৃত্যুর সম্ভাবনা বা প্রিয়াকে মানে লুসিকে হারানোর ইঙ্গিত একটা, তাই জন্য এখানটা সিম্বলিজম, এ একটা ফিগার অফ স্পিচ, সিম্বলিজম প্রয়োগ করা হয়েছে। 7th স্ট্যাঞ্জা, হোয়াট ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড থটস উইল স্লাইড ইন্টু এ লাভার্স হেড, ও মার্সি টু মাইসেলফ আই ক্রাইড ইফ লুসি শুড বি ডেড। 7th স্ট্যাঞ্জাতে অনেকগুলো আছে ফিগার অফ স্পিচ। প্রথম ফিগার অফ স্পিচ তোমাদেরকে বলি, এখানে আছে কি জানো তো? অ্যালিটারেশন আছে একটাতে। এখানে প্রথমে একটা ফিগার অফ স্পিচ আছে অ্যালিটারেশন, কোখানটা জানো তো? এই ফন্ড অ্যান্ড ওয়ে ওয়ার্ড, দেখো উচ্চারণটা, ওখান থেকে শুরু করে উইল পর্যন্ত তোমরা টানতে পারো। ফন্ড অ্যান্ড ওয়ে ওয়ার্ড থটস উইল, এখানটা আছে অ্যালিটারেশন। কেন বলছি দাঁড়াও, অ্যালিটারেশন
অ্যালিটারেশন মানে অনুপ্রাস। অনুপ্রাস কেন? কারণ এখানে ডব্লু এবং এফ ধ্বনির, ডব্লু অ্যান্ড এফ ধ্বনির বারবার পুনরাবৃত্তি ঘটেছে, তাই অ্যালিটারেশন। আরও এখানে ফিগার অফ স্পিচ আছে, মানে মেন ফিগার অফ স্পিচগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। আর একটা ফিগার অফ স্পিচ বলা যেতে পারে যে ও মার্সি টু মাই সেলফ আই ক্রাইড ইফ লুসি শুড বি ডেড। এই দুটো লাইনে আছে এক্সক্লেমেশন আছে, এক্সক্লেমেশন, EXCLAMATION। এক্সক্লেমেশন মানে এটা কি? উদ্বেগপূর্ণ বিস্ময়, উদ্বেগপূর্ণ বিস্ময়। তার মানে কি ও মার্সি, এই যে একটা অনুভূতির তীব্র বহিঃপ্রকাশ পাচ্ছে, তাই সেটা হচ্ছে এক্সক্লেমেশন। আর এখানে প্যাথোজ আছে, প্যাথোজ মানে বিষাদ উল্লেখ। প্যাথোজটা তোমাদের লিখে দিই, PATHOS। প্যাথোজ মানে কি একটা বিষাদের যে ভাব আছে, সেটাই মৃত্যুর চিন্তা, বিষাদের মাধ্যমে বেদনার সৃষ্টি করছে, তাই জন্য এখানে প্যাথোজ। মেন হচ্ছে অ্যালিটারেশনটা, ওই যে ফন্ট অ্যান্ড ডব্লিউ এফ ধ্বনির যে বারবার প্রয়োগ, সেটা হয়েছে তাই অ্যালিটারেশন। আর ও মার্সি এখানটাতে শেষ পর্যন্ত এক্সক্লেমেশন আছে। কেন এক্সক্লেমেশন? উদ্বেগপূর্ণ বিস্ময়, আর শেষটা একটা বিষাদের সুর আছে, তাই এটা প্যাথোজ।